আমরা চাচ্ছি শান্তি। যে দলগুলি দেশকে শাসন করে গিয়েছেন ইতিপূর্বে এই 53 বছরে, আমরা আমাদের জন্মের পরে যতটুকু দেখেছি, সবাই হিন্দুদেরকে নিপীড়ন করেছেন, কম বেশি নির্যাতন করেছেন। হয়তো কেউ দেখেছেন, কেউ দেখেন নাই, না দেখা অবস্থায় নির্যাতিত হয়েছেন। বিশেষ করে যে আওয়ামী লীগের অনেক সমালোচনা অনেকে করে, আওয়ামী লীগের কথা অনেকে বলেছে, আওয়ামী লীগও আমাদের অনেক ক্ষতি করেছে। সেটা আমি বলবো এই জন্য যে আমাদের যে এই যে শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি, সেই সম্বন্ধে জাতির পিতা শেখ মুজিবুর রহমান যে আইন করেছিলেন সেটা সঠিক ছিল না। সেটাও ছিল হিন্দু নিপীড়ন করার, হিন্দুদেরকে ছোট করার, হিন্দুদের বৈধ অধিকারকে ছোট করে দেখা এবং অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। এবং হিন্দুদের সমস্ত যে সহায় সম্পদ বাংলাদেশের আনাচে কানাচে ছিটিয়ে রয়েছে, যার বৈধ ওয়ারিশ আছে, তারা সে সম্পত্তিগুলি দাবিদার ছিল, কিন্তু সম্পত্তিগুলি পায় নাই। কেউ বলেছে 18 বছর বয়সে যে মারা গেছে, বলছে তার ছেলের কাছ থেকে আমরা ক্রয় করছি। এমন কথা বলার পরে কেউ ডিক্লার স্যুট, ফায়ারিং স্যুট করে সেগুলি নিয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধু যদি সুন্দরভাবে আইনটা করতো হিন্দুদের জন্য, তাইলে হয়তো এই আইনটি সুন্দরভাবে ব্যবহৃত হইতো, সমবন্টন হইতো, মানুষ তার অধিকার ফিরে পেত, বিশেষ করে হিন্দু সম্প্রদায়। কিন্তু সে জিনিসটা তিনি করেন নাই। এই বিএনপিকে অনেকে বলে হিন্দুদের পক্ষে না, কোনো দলই হিন্দুদের পক্ষে না, কিন্তু বিএনপি একটি সমমনা দল, এটা সত্য কথা। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা চালু করেছিলেন, কিন্তু ধর্মনিরপেক্ষতার অনেক কিছুই ছিল না সেখানে। বর্তমান যে সরকার এসেছে এখন, সে হিন্দুদের প্রতি অমনোযোগী, হিন্দুদের জন্য কোনো কিছুই করছেন না। একের পর এক অত্যাচার, নিপীড়ন আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি। অনেক কষ্ট নিপীড়ন করেও অনেক সাংবাদিকরা যারা পরিশ্রম করে এইসব সংবাদ এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন খবরের কাগজের মাধ্যমে, আমার পক্ষ থেকে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ক্ষুদ্র পক্ষ থেকে আমি এমন কোনো ব্যক্তি নয় যে আপনাদেরকে ধন্যবাদ জানাইলে আপনারা ধন্য হবেন, কিন্তু তবু আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যথেষ্ট